ভীষণ হেলদি আর টেস্টি একটা পরোটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রোকলি, বাড়িতে বানানো পনির, আর নিয়েছি একটা অনিয়ন। তো আজকে বানাবো ব্রোকলির পরোটা। এত সুন্দর হয় খেতে, যারা ব্রোকলি খেতে ভালোবাসে না তারাও কিন্তু খুব ভালো করে ব্রোকলিটা আর পরোটাটা খেয়ে নেবে। তো তার জন্য দেখো, আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা গ্রেডার, আর ব্রোকলিগুলো খুব ভালোভাবে এর মধ্যে গ্রেড করে নিচ্ছি। ব্রোকলি আর পনিরটাকে গ্রেড করে নেব। এবার দেখো, এখানে পেঁয়াজটাকে ভীষণ মিহি করে কেটে নিয়েছি, আর ব্রোকলি আর পনির গ্রেট করা কমপ্লিট, সেটাও নিয়ে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে। ব্রোকলিকে যেহেতু বেশি রান্না করে খেলে তার কিন্তু কোনো টেস্টই থাকে না, সেই জন্য এরকম পরোটা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ। তবে লবণটা কিন্তু যখন পরোটা বানাবে সেই সময়তেই কিন্তু মেশাবে, আগে থেকে মেশালে জল জল হয়ে যাবে এই মাখানো মিশ্রণটা। তারপরে দেখো, আমি এখানে আগে থেকে আটা মেখে রেখেছিলাম। এখানে আমি একদম রুটির যে আটাটা মাখি আমরা, সেইভাবে মেখে নিয়েছিলাম, সাথে সামান্য একটু জোয়ান দিয়ে নিয়েছিলাম। এবার প্রত্যেকটা লেচি থেকে একটা করে আমরা এইভাবে বাটির মতো বানিয়ে নেব। আমি এই আটাটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম, আর এইভাবে দেখো বাটির মতো বানিয়ে নিয়েছি। ভেতরে সামান্য আটাও দিয়েছি, তাহলে কিন্তু আমরা যখন বেলবো তখন কিন্তু পুরটা বেরিয়ে আসবে না। তো এইভাবে অনেকটা পরিমাণে পুর দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এবার সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, আর হাতে ঘুরিয়ে আবার গোল করে নিলাম। সামান্য আটা দিয়ে নিচ্ছি দুদিকেই। এবার আমি হাত দিয়ে কিন্তু এই আটার গোলাটাকে বড় করে নিচ্ছি, সামান্য বড় করে নেব। তাতে কি হয়, পুরটা যে বানিয়েছিলাম পুরটা কিন্তু ফেটে বাইরে বেরিয়ে আসবে না। এবার হালকা হাতে আস্তে আস্তে পরোটার শেপ দিয়ে নিতে হবে। খুব বেশি মোটা কিন্তু বেলবো না, আবার খুব পাতলাও নয়, তবে সুন্দরভাবে আস্তে আস্তে দেখো পরোটার শেপ দিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আমাদেরকে সবগুলো বেলে নিতে হবে, আর খুব সুন্দরভাবে পরোটা তৈরি হয়ে যায়। এবার আমি গ্যাসে অলরেডি আগে থেকে তাওয়া বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি, আর এই গরম তাওয়ার মধ্যে 2 পিঠ আগে খুব ভালো করে ভেজে নেব। তারপরে এরপর 2 সাইডে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি বা বাটার দিয়ে ফ্রাই করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়, তবে ঘি সবচেয়ে বেশি হেলদি বলে আমি ঘি অ্যাড করছি। আর যেহেতু বাচ্চাকেও খাওয়াবো, তার জন্য কিন্তু ভীষণ হেলদি একটা পরোটা তৈরি হয়ে যাচ্ছে। তো বোথ সাইডে আমি ঘি অ্যাপ্লাই করে দিলাম, আর এবার সুন্দর করে হাই ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। তো ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেল। অনেক সময় আমি মিনির টিফিন বক্সেও কিন্তু এটা দিয়ে থাকি, ও খুব মজা করে খায়, বেশ ভালো হয় খেতে এটা। তো দেখো, আমার সবগুলো পরোটা এভাবে ভাজা কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই ভেতরটা কি সুন্দর হয়েছে। তো পরোটাগুলো ভীষণ ফুলা ফুলা নরম আর ভীষণ গরম আছে, তবে আমি হালকা করে তোমাদেরকে খুলে ভেতরে স্টাফিংটা দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো, আর খেতেও কিন্তু এটা জাস্ট দারুণ হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এবার আমি তোমাদের দেখাই আমি মিন্নিকে কিভাবে খেতে দিই। এইভাবে পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম, পিসগুলো ছোট হয়ে গেল, আর সাথে ওর পছন্দ মতো সস দিয়ে দিলাম। তো সুন্দরভাবে তৈরি হয়ে গেল, খুব হেলদি আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। তোমরা অবশ্যই ট্রাই করো, বাড়িতে বাচ্চা বড় সবাইকে খাইও, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অন্যদের সাথে শেয়ারও করে দিও।